ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারামি ও মুকাররামি কদরে গেরামি জনাব ঐতিহ্যবাহী বীর চট্টলা, যে চট্টলা অতীতের বহু উত্থান পতন ভাঙ্গা গড়ার জীবন্ত সাক্ষী, সেই বীর চট্টলার সবচাইতে গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য, যার প্রাণ কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার, বাজারের বণিক সমিতি, ব্যবসায়ী ভাইদের সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণ ঢালা, হৃদয় নিংড়ানো, অকৃপণ সহযোগিতায় আয়োজিত আজকের এই মিলাদুন্নবী মাহফিল, আপনারা যোগ্য সুযোগ্য ওলামায়ে কেরামের বক্তব্য শুনেছেন। আমি আসলে বৃদ্ধ মানুষ, খুব বেশি কিছু বলতে পারবো এটা আশা করা ঠিক হবে না। তারপরেও যতটুকুন সময় আমি কথা বলবো, কথার আগে সকল স্তরের ভাই ও বোনেরা, বিশেষ করে আজকের এই মিলাদুন্নবী সিরাতুন্নবী মাহফিলের আমন্ত্রিত সুধীমণ্ডলী এবং সম্মানিত মেহমান বৃন্দ, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি আমাদের সেই মহান রব, যিনি আমাদের জীবনের সব, যিনি আমাদের জীবনের একমাত্র চাওয়া, যিনি আমাদের জীবনের একমাত্র পাওয়া, যিনি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, যিনি আমাদের জীবনের একমাত্র মোক্ষ, যিনি আমাদের জীবনের একমাত্র পরম, যিনি আমাদের জীবনের একমাত্র চরম, সেই মহান রবের শুকরগুজারি করছি, যিনি আজকে আমাদেরকে কনকনে হাড় কাঁপানো হিমেল হাওয়া, ঠান্ডা বাতাস, এ পর্যায়ে এমন এক পরিবেশে আজকের এই দ্বীনি মাহফিল, এটার উদ্যোগ গ্রহণ করার, এই মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ সৌভাগ্য এবং তৌফিক দান করেছেন। আবারও আমি শুকরিয়া আদায় করছি আমাদের স্রষ্টা, আমাদের দ্রষ্টা, আমাদের জীবনের একমাত্র নিয়ন্ত্রক, সেই মহান রব্বুল আলামিনের, যিনি অব্যয়, অক্ষয়, চিরঞ্জীব, কালজয়ী, যিনি লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, সদা জাগ্রত, সদা সচেতন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, সেই মহান রবের শুকরগুজারি করছি আর আলহামদুলিল্লাহ পড়ছি। আপনারা সবাই এভাবে হলে হবে না, একবার আল্লাহ পাকের শুকরগুজারি করতে রাজি আছেন তো? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে বীর বিক্রমে, সিংহ গর্জনে আওয়াজ তুলে বজ্র বিদ্যুতের মতো ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? এই মুখটা কার বানানো? আল্লাহর বানানো অস্ত্র, হাতিয়ার, আল্লাহর বানানো মাইক। এটাকে আল্লাহর কাজে যত ব্যবহার করতে পারি ততই তো আমাদের জন্য সৌভাগ্য এবং মঙ্গল। দেখুন, মুখের ভিতরে একটা জিহ্বা আল্লাহ পাক কথা বলার জন্য সৃষ্টি করেছেন। তার আগে বলছেন খালাকাল ইনসানা আল্লামাহুল, আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে কথা বলা শিখিয়েছি। কে শিখিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, তোকে এই বিশ্ব চরাচর অনন্ত সৃষ্টি আল্লাহর কুদরতের কারিশমা এগুলো দেখার জন্যে আমি রব্বুল আলামিন এক জোড়া চোখ দিয়েছি। ওয়া লিসানান, কথা বলার জন্যে তোর মুখের ভিতরে একটা জিহ্বা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। অসাফাতাইন, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। দেখুন, কথা বলার জন্যে জিহ্বা ভিতরে উপর নিচ নড়াচড়া শুরু করে, উঠা উঠি শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়। ঠিক কিনা বলেন? কথা বেরিয়ে আসে। শুধু বাংলায় আসে, ইংরেজিতে, উর্দুতে, আরবিতে, হিন্দিতে, পালিতে, নাগরিতে, শুধু মনের ব্যাপার। আমি এখন বাংলা বলবো তাইলে বাংলায় আসবে, আমি এখন আরবি বলবো তাইলে আরবিতে আসবে। জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়, কথা বেরিয়ে আসে বিভিন্ন ভাষায়। পুরা দুনিয়ার বিশেষজ্ঞ, জ্ঞানী, বৈজ্ঞানিক তারা অনন্তকাল চেষ্টা করলেও এমন একটা মেশিন তৈরি করতে পারেনি, কোনোদিন পারবেও না। ঠিক কিনা বলেন? আবার বলছি, কথা বলার জন্য ভিতরে জিহ্বা নড়াচড়া শুরু করেছে। ঠোঁট যদি এই সময় বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, তাহলে কথাটা খুব সুন্দর হবে? মোটে হবেই না। আবার কথা বলার জন্য ঠোঁট উঠা বসা নড়াচড়া শুরু করেছে, ভিতর থেকে জিহ্বা যদি বলে যে আমি এখন মোরাকাবায় বসলাম, আই এম নট নড়ন চড়ন ইন দিস টাইম, এই মুহূর্তে আমি নড়াচড়া করতে রাজি নই, তাহলে কথা তো সুন্দর হবে। আবার আই রিপিট, অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করুন, কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে। এই সময় ঠোঁট দুটা যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, এবার তো কথা খুব সুন্দর হবে নাকি? ঠিক যখন যেভাবে যতটুকুন দরকার, সঙ্গে সঙ্গে জিহ্বা নড়ে, ঠোঁট ফাঁক হয়। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সংযোগ, সম্পৃক্তি। ঠিক কিনা বলেন? আরো মজার কথা আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে শোনার জন্য আমি আল্লাহ 2টা কান দিয়েছি, ওয়াল আবসারা, দেখার জন্য 2টো চোখ দিয়েছি, ওয়াল আফইদাতা, অনুভব অনুভূতির জন্যে তোমার বুকের মাঝখানে একটা মেশিন, একটা ডায়নামা ফিট করে দিয়েছি। কালিলাম মা তাশকুরুন, তোমরা অতি অল্পই শুকর আদায় করো। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা, তোমাদেরকে শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি। এই চোখ আর কান
এই দুইটার একত্রিত কথা কোরআনে আল্লাহ পাক এই দুই জায়গায় বলেছেন। অন্যান্য জায়গায় অবশ্য বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দুটো অঙ্গের উল্লেখই একাধিকবার করেছেন, কিন্তু এই দুই জায়গায় ওয়াজাআলা লাকুমুস সামা, কান দিয়ে ডিউটি শুরু নাকি? আমি তোমাদেরকে শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, লাভ ক্ষতি এটা অনুভবের জন্য, বুঝার জন্য তোমার এখানে একটা কম্পিউটার মেশিন ফিট করে দিয়েছি। রাস্তা দিয়ে গ্রামের বাড়ি আপনার, মনে করুন বাজারের ব্যাগটা নিয়ে বিকেল বেলা বাজারের দিকে যাচ্ছেন, আনমনে গ্রাম বাংলার আঁকা বাঁকা মেঠো পথে আপনি হেঁটে সামনের দিকে যাচ্ছেন, বাজারের ব্যাগটা মনে করুন হাতে আছে, ঝুড়িটা হাতে আছে। যেতে 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 এক পর্যায়ে আপনি শুনলেন রাস্তার বাম দিকে 6 হাত দূরে ছোট্ট একটা লতানো ঝোপ, ওই ঝোপটার ভিতরে একটা আওয়াজ শোনা যায়, ফোঁস ফোঁস ফোঁস। আওয়াজটা শুনলো কে? সারা শরীর শোনার দায়িত্ব যাকে দিয়েছে শুধু সে শুনেছে, সেই কে? কান। ওয়াজাআলা লাকুমুস সামা, দেখেন আল্লাহ কানের কথা আগে বলেছেন কেন? কানকে আল্লাহ শুধু শোনার দায়িত্ব দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা নির্দেশও দিয়েছেন। আমার বান্দা যখন দোকানপাটে, অফিস আদালতে, কাজে কর্মে, খেতে খামারে, দুনিয়ার ফিল্ড অফ অ্যাকশনে, পৃথিবীর কর্মক্ষেত্রে যখন যেদিকে যাবে, যেই কাজে লিপ্ত থাকবে, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, তুই যদি কোনো ফোসফাস ঠুসঠাস এমন কিছু শুনতে পাস, কিসে ফোসফাস করে? তোকে তো দেখার ক্ষমতা শক্তি আমি রব্বুল আলামিন দেইনি, শুধু শোনার দায়িত্ব দিয়েছি। সঙ্গে সঙ্গে তুই চোখ দুটার কাছে একটা মেসেজ, একটা মোবাইল করে দিবি। এই কথা বলে যে 6 হাত দূরে ছোট্ট ঝোপের ভিতরে কিসে যেন ফোসফোস করে, শুনেছে কান। ওর মালিক বলে তোকে শোনার দায়িত্ব দিয়েছি, অন্য কোনোটা দেইনি। যার কাজ তাকেই সাজে, ঠিক কিনা বলেন? তবে দেখার দায়িত্ব যাকে দিয়েছি, ওয়াজাআলা লাকুমুস সামা, নাম্বার 2, কানের পরে চোখ। চোখ দুটার কাছে একটা মোবাইল করে দিবি। কান সঙ্গে সঙ্গে চোখের কাছে খবর পাঠিয়েছে, মোবাইল করেছে। কানের কাছ থেকে মেসেজ, মোবাইল পেয়ে সঙ্গে সঙ্গে চোখ অ্যাকশনে গেছে, 1 সেকেন্ডও দেরি করেনি, সে ওইভাবে তাকিয়েছে। আর কান যদিও সাপ দেখেনি, কিন্তু যেখানে ঘটনাটা ঘটতেছে ওই ঘটনার বাড়ি, ওই স্পট, ওইটাকে এমন ভাবে ইন্ডিকেট করেছে, চোখ একবার এইদিকে, আবার এইদিকে, আবার এইদিকে বোধহয় চেয়েছে নাকি, একবারে কাম শেষ। তাহলে বুঝা গেল কান যদিও সাপটা দেখতে পাইনি, কিন্তু আওয়াজ শুনে সে বুঝতে পেরেছে সাপটা এত পয়েন্ট, এত ডিগ্রি এই জায়গায় আছে। চোখ সঙ্গে সঙ্গে তাকিয়েছে, চোখ কিন্তু আওয়াজ শুনেনি। তাকিয়ে দেখে তেল তেলে শরীর, কুচকুচে কালো, বাইং মাছের চাইতে মোটা, 4 হাত লম্বা, ঝোপের ভিতরে বিড়া দলা পাকিয়ে বসে আছে। আর এইভাবে মাথাটা এক বিঘত উপরে তুলে মাথাটা চ্যাপটা করে জিভ লক লক করতেছে। চিনে গেছেন বোধহয়, কি সাপ? তাও কোনটা? সে বিলাতে। লন্ডন জুতে দেখেছিলাম দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে মারাত্মক। হ্যাঁ, ইয়েস ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মহসিন সাহেব, পিপি মেম্বার। সম্মানিত অতিথিকে আমাদের মঞ্চে বসার জন্য অনুরোধ জানাচ্ছে।
আসুন, আমি বলছিলাম কানের কাছ থেকে মেসেজ পেয়ে চোখ সেই দিকে তাকিয়েছে, তাকিয়ে এসে দেখতে পেয়েছে বিশ্বের সবচাইতে বিপজ্জনক সাপ। আপনাদের চট্টগ্রামে বোধহয় এটাকে বলে জৌরা সাপ, গোখরা গোখরা গোখরা, যেটা কামড় দিলে 4 মিনিট থেকে 25 মিনিট এর মধ্যে কিন্তু মানুষের জীবন খালাস হয়ে যায়। এখন চোখ শুধু দেখার মালিক, দেখার দায়িত্ব আল্লাহ পাক চোখকে দিয়েছেন। জিনিসটা ভালো না মন্দ, দোস্ত না দুশ্মন, এটা বুঝার মতো শক্তি দায়িত্ব আল্লাহ চোখকে দেননি, কিন্তু বলে দিয়েছেন আমার বান্দা চলার সময় কর্মক্ষেত্রে ফিল্ড অফ অ্যাকশনে যদি কোনো সময় কান তোকে কোনো মেসেজ টেসেজ দেয়, সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি। যাওয়ার পরে যে জিনিসটা দেখবি, ওটার আকার, ওটার সাইজ, ওটার রং, ওটার গঠন, এটা সম্পর্কে জেনারেল হেডকোয়ার্টারে একটা মেসেজ পাঠাবি। চিফ কম্পিউটার তার কাছে একটা খবর পাঠাবি। চোখ এবার ব্রেইনের কাছে খবর পাঠায়, কি বলে? এইমাত্র এই লোকটা চলার পথে কান ফোঁস শব্দ শুনেছে, শব্দ শুনে চোখের কাছে মেসেজ পাঠিয়েছে। চোখ তখন অ্যাকশনে গিয়ে ঘটনার দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে এই এই এমন এমন। জিনিসটা কি? এটা তো চোখও সিদ্ধান্ত নিতে পারে না, কানও পারে না, তোর কাছে ধর্ণা দিয়েছে। ধর্ণা বুঝেন তো? তুই সিদ্ধান্ত নে। আপনার এই মগজ কম্পিউটার একটা সেকেন্ডও লাগেনি, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে তোর জন্মের শত্রু। যদি বাঁচতে চাস দৌড় দে। এখন দৌড় দেওয়ার ক্ষমতা আবার মাথার নাই। মাথা সঙ্গে সঙ্গে পাও দুইটার কাছে মোবাইল করেছে যে এখনো দাঁড়িয়ে আসিস, বাঁচতে হইলে দে দৌড়। ইমানদারি বলুন, সাপ দেখার কয় মিনিট পরে দৌড় দিয়েছেন? কি দেখতে যত দেরি, দৌড় দিতে দেরি নাই। মাঝখানে কিন্তু কানের ডিউটি, চোখের ডিউটি, দেমাগের ডিউটি, পায়ের ডিউটি, সবগুলো হয়ে গেছে। একটার সাথে একটার কত সার, কত দ্রুত, কত নিয়মিত যোগাযোগ। কান যখন ফোঁস শুনেছে, কান যদি বলতো হ্যাঁ মালিক বলেছে ফোঁস শুনলে চোখের কাছে খবর মেসেজ করবি, ঠিক আছে ফোনটা আমি 2 মিনিট পরে করি। চোখ যদি এই সিদ্ধান্ত নিত, আমাদের আপনার বাঁচা তো দূরের কথা, জায়গায় গিয়ে আপনার লাশও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন? আজকের আধুনিক বিজ্ঞান তার সফলতার পূর্ণতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে, যেটাকে বলা হয় মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞান এখন পুরোপুরি পূর্ণত্বের পর্যায়ে পৌঁছেছে। এখানে আমি আপনাদেরকে একটা কথা ভূমিকাতে বলে রাখি, সেটা হলো কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়। কোরআন বিজ্ঞানের কোনো ফিলোসফি, বিজ্ঞানের দর্শনও নয়। ১৫০০ বছর আগে কোরআন যেই কথাগুলো বলেছে, ইয়াসিন অল কোরআনিল, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। আজকে বিজ্ঞানের রিসার্চ গবেষণা যেখানে এসে পূর্ণতা পেয়েছে, সেখানে এসে কোরআনের সাথে মিলে গেছে। আর যেখানে এখনো বিজ্ঞান কোরআনের সাথে মিলছে না, বুঝতে হবে ওই চ্যানেলে বিজ্ঞান এখনো ম্যাচিউরড হয়নি, বালেগ হয়নি, এখনো না বালেগ। যখন বালেগ হবে আল্লাহর কসম কোরআনে মিলে যেতে হবে। এটা এই জন্যে কোরআনে অবৈজ্ঞানিক অযৌক্তিক একটা কথাও আল্লাহ বলেননি। আল্লাহর আরেক নাম আলিমুন হাকিম, মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী। ঠিক কিনা বলেন? আজকের কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো, আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে কম্পিউটার। কম্পিউটার চাইতে বড় কিছু এখনো হয়নি। কোনোদিন হলে তখন বোঝা যাবে। মুসলমানদের জন্য সবচাইতে আনন্দের খবর এটা,
আজকে এই বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। আমি কোনো কথা বাড়িয়ে বলছি না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। কম্পিউটারাইজ করার পরে তিনি দেখেছেন কোরআনের প্রথম আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি অক্ষর 19টা। কয়টা? 19। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়া আলাইহা তিসআতা আশার, তদুপরি 19, সর্বোপরি 19। এই 19-এর বিভাজনে কোরআনের সূরা সংখ্যা, আয়াত সংখ্যা, মুকাত্তাত সংখ্যা, সূরার ক্রমিক নম্বর, এইভাবে কোরআনে কোন অক্ষরটা কতবার আসে প্রত্যেকটা সবকিছুর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এখন কেউ যদি কোরআনে বা একটা বাড়ায়, বা তাহলে 19 দিয়ে ভাগ করলে আর, কেউ যদি আলিফ একটা কমায় 19 দিয়ে ভাগ করলে। একটা উদাহরণ, অ্যাটেনশন প্লিজ। 30 পারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের ইতিহাস আর ফাতাবিরু ইয়া উলুল আবসার, ইতিহাস বলে টলে বলছেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। নবীদের ধারাবাহিক ইতিহাস আল্লাহ বলেছেন। কোরআনে দেখা যায় ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদকে আমি নবী করে পাঠিয়েছিলাম। ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, কওমে সামুদের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আমি নবী করে পাঠিয়েছিলাম। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদায়ানবাসীর কাছে তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে আমি নবী করে পাঠিয়েছিলাম। দেখা যায় নবীর নাম এক, কওমের নাম আরেক। রিপিট, ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব। নবীর নাম এক, কওমের নাম আরেক, কিন্তু লূত একমাত্র নবী। 30 পারা কোরআনে কওমে লূতের কথা আল্লাহ 13 বার উল্লেখ করেছেন। 13 বার, 13 বারের 13 জায়গার 12 জায়গায় ফি কওমে লূত, মিন কওমে লূত, ইল্লা কওমা লূত, ইলা কওমে লূত। যেখানে কওম সেখানে লূত, যেখানে লূত সেখানে কওম। মনে হয় যেন একটা আরেকটার জন্য ফরজ। কি এইভাবে বচনভঙ্গি ব্যবহার করেছেন 12 জায়গায়। আরেকটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ওয়ে খোয়ানো লূত, ওয়ে খোয়ানো লূত। কম্পিউটার এটাকে হিসাব করেছে। 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। আর একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ওয়ে খোয়ানো লূত। এটার কারণ কি? কম্পিউটার হিসাব করে দেখিয়েছে 13 জায়গার 12 জায়গায় আল্লাহ যখন কওমে লূত উল্লেখ করেছেন 2 নক্তওয়ালা কাপের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আর একটা জায়গায় কওমে লূত ব্যবহার না করে আল্লাহ যখন ইখওয়ান লূত, আলিফ আলিফ ইখওয়ান আলিফ ব্যবহার করেছেন 30 পারা কোরআনের আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। এবং আজকে কম্পিউটার বিজ্ঞানীরা স্বীকার করেছেন 1500 বছর আগে অক্ষর জ্ঞানহীন একজন নবীর কাছে যেই কোরআন আল্লাহ পাঠিয়েছেন, সেই নবী যেই কোরআন উম্মতের কাছে পেশ করেছেন, পাটিগণিতের কত জটিল কঠিন হিসাব, পাটিগণিতের কত জটিল কঠিন হিসাব। কোরআনের প্রত্যেকটা চ্যানেল 19-এর ভাগে মিলে যায়। কম্পিউটার বলে মানুষ অনন্তকাল ধরে চেষ্টা করলেও এই যে 19-এর ভাগে বিভাজিত কোরআন ওয়া আলাইহা তিসআতা আশার, এরপরে আরো মজার কথা আছে। প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কম্পিউটার হিসাব করেছে ইসম শব্দ কোরআনে যতবার আছে এটা যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। ইসমের পরে আল্লাহ, আল্লাহ পুরা কোরআনে যতবার আছে
এটার যোগফলও 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর রহমান কোরআনে যতবার আছে এটার যোগফলও 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর রাহিম যতবার আছে এটার যোগফলও 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আল্লাহু আকবার। এমন এক জমানায় কোরআন নাজিল হয়েছিল তদানীন্তন আরবে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি ভাষা এই কোরআন আমি নাজিল করেছি। কোরআনের শব্দের গ্রন্থ না, কোরআনের ভাবের দোত না, কোরআনের সুরের ব্যঞ্জনা, কোরআনের ফাসাহাত এবং বালাগাত কিয়ামত পর্যন্ত বিশ্বকে চ্যালেঞ্জ করে চলেছে। আর আজকের এই যুগে কোরআনের ভুল বের করার জন্য অনেক ইহুদি পণ্ডিত কোরআনের ভিতরে ঢুকেছে। দেখি কোনো ভুল টুল পাওয়া যায় কিনা। পুরা কোরআন কয়েকবার তেলাওয়াত করার পরে ভুল তো পায় নাই এবং সে কিংকর্তব্য বিমূঢ় আবির্ভূত হয়ে ইসলাম গ্রহণ করেছে। আপনারা মরিস বুকাইলিকে জানেন, আপনারা মাইকেল হাস্ট তাকেও জানেন। কোরআনের ভুল ধরার জন্য কিন্তু এই পণ্ডিতেরা কোরআনের ভিতরে ঢুকেছিল। ভুল ধরতে গিয়ে নিজেরা ধরা খাইয়া গেছে, নিজেরা মুসলমান হয়ে গেছে। এত বড় এই কোরআন মারমাটি পিস্তলকেও আপনারা জানেন, যার তাফসির ইংরেজি দ্য গ্লোরিয়াস কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন মারমাটি পিস্তল। সেও কোরআনে ভুল ধরার জন্যে কোরআনে স্টাডি করতে 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 এক পর্যায়ে মুসলমান হয়ে গেছে। দেখা যায় কোরআনের সংস্পর্শে যারা এসেছে তারাই মুসলমান হয়ে গেছে, তারাই মুসলমান হয়ে গেছে। ১,৫০০ বছর আগে মক্কার মুশরিকরা কি বিপদে পড়েছিল একটু লক্ষ্য করুন। যে মোহাম্মদ যেই কোরআন পেশ করে, এই কোরআন যে শুনে তার ভিতরে জাদুর আসর হয়, সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যায়। দারুন নদওয়াতে মিটিং বসলো আবু জেহেল পরিষদে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে অলগাও ফিহি। খবরদার তোমরা কেউ কোরআন শুনো না। মুহাম্মদের কোন সাহাবা মক্কার কোন অলিতে গলিতে দোকানে পথসভায় যদি কোরআন শুনায় মক্কার লোকদেরকে বুঝাবার চেষ্টা করে, অলগাও ফিহি, তোমরা সেখানে বাধা দাও, কোরআন শুনাতে দিও না। কারণ কোরআন এমন এক জিনিস, এটা শুনলেই মানুষের ভিতরে জাদুর আসর হয়। ইন্না মিনাল বায়ানে লা সিহরা। কোরআনে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজনের কোনো কথা বলতে ছাড়েননি, বাদও দেননি। সাদামাটা একটা কথা, তোমাদের মাথার উপরে যে মহাশূন্য জগৎ আছে, এই মহাশূন্য জগৎটাকে আমি একটা অদৃশ্য ছাপ দিয়ে এমন ভাবে সংরক্ষিত করেছি যাতে দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে না যায়। তাহলে অরক্ষিত, অদেখা, অদৃশ্য ছাপ। বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করেছে। কোরআন যে বলছে অদৃশ্য ছাপ, এরপরে দৃশ্য ছাপ যেটা, সেটা হইলো প্রথম আসমান, যেটাকে কোরআন বলছে ওয়াজাইয়ানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহ। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন যে আমি এই দুনিয়া এর উপরে সৃষ্টি করেছি সাবা সামাওয়াতিন তেবাকা। আমি কি বুঝাতে পারছি? 7টা আসমান স্তরে স্তরে। তাফরিহুল আজকিয়া ফি আজকারিল আম্বিয়া, এই একটা আকর গ্রন্থ আসমানের মহাকাশ সৃষ্টির ব্যাপারে। সেখানে লিখেছে ব্যাখ্যার মধ্যে, আমরা কিন্তু 7তলা বিল্ডিং, 7তলা এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা। গ্রাউন্ড ফ্লোর, আমি কি বুঝাতে পেরেছি? একেবারে নিচের তালা। আর সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র অগণিত নিহারিকা মিল্কি ওয়ে গ্যালাক্সি ছায়াপথ
এমন এমন অনন্ত কোটি নক্ষত্র যেগুলো সৃষ্টির প্রথম দিনে তাদের আলো দুনিয়ার দিকে ফোকাস করেছে, তাদের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে, এখনো দুনিয়াতে এসে পৌঁছেনি। কোনোদিন পৌঁছবে কিনা সেটাও সন্দেহ, কতদূর দূরে আছে। এই সব কিছু কিন্তু প্রথম আসমানের ছাদের নিচে। আবার বলছি, অজাইয়ান্না সামা আর দুনিয়া, জমিনের উপর থেকে যেই আসমানটা দেখা যায়, মানে বিল্ডিং এর প্রথম তলার ছাদ, যত চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব প্রথম তলার ছাদের নিচে। জমিন থেকে প্রথম আসমানের এই নিচের এই ডাইমেনশন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যে দূর, প্রথম আসমানটার পুরুত্ব তার চাইতে 70,000 গুণ বেশি সেরেছে। এই লাইনে আমি যদি আরো সামনে যাই তাহলে অনেক ভাইয়ের কিন্তু বুঝতে কষ্ট হবে। এইভাবে সাবা সামাওয়াতিন তেবাকা, তবকা বুঝেন তো, স্তর, স্তরে স্তরে 7টা আসমান। আর এই প্রথম আসমান, এটার নিচে সূর্য, এটাকে আল্লাহ পাক বলছেন অজালনা সিরাজাও ওয়াহাজা, প্রদীপ্ত জ্বলন্ত একটা ভাস্কর সূর্য আমি সৃষ্টি করেছি। এটা পুরা বিশ্ব চরাচরের জীবনের স্পন্দন। সূর্য যদি আধা সেকেন্ড না থাকে, পুরা দুনিয়া বরফে জমে পাথর হয়ে যাবে। সূর্য এমন একটা দূরত্বে আল্লাহ এটাকে সেট আপ করেছেন, ফিটিং করেছেন। এখান থেকে যদি আর একটু দূরে উপরে হতো তাহলে পুরা দুনিয়া বরফ হয়ে বরফের পাথর হয়ে যেত। আর যেখানে আসে এখান থেকে আর একটু নিচে হলে 1 সেকেন্ডে পুরা দুনিয়া জ্বলে পুড়ে কাবাব হয়ে যেত, ছাইয়াঙ্গার কয়লা হয়ে যেত। এমন একটা ডাইমেনশনে আল্লাহ সূর্যকে রেখেছেন। বিজ্ঞানীরা সূর্যকে পরীক্ষা করেছে, শামসু ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, সূর্য এবং তার প্রদীপ্ত ভাস্বর কিরণের কসম করে আমি আল্লাহ বলছি, সিরাজাম ওয়াহাজা, প্রজ্বলিত সূর্য। বিজ্ঞানীরা সূর্যের উপরে গবেষণা করতে 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 আজকের এই পর্যায়ে এসেছে। তারা বলছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিজ্ঞানীরা বলছেন সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সৃষ্টি, একটা গ্যাসের গোলাকার পিণ্ড, যেটার আয়তন পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি বড়। বিজ্ঞানীরা আরো পরীক্ষা করেছেন যে সূর্যের উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। কোরআনে ওই আয়াতের তরজমা সিরাজাও ওয়াহাজা, জ্বলন্ত প্রদীপ্ত এই সূর্য। আর এই সূর্যটা গ্যাসে চলে, গ্যাসে চলে, গ্যাসে জ্বলে। বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে এই সূর্যটা জ্বলতে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, সেকেন্ডে 30 কোটি টন করে তার খানা এই জ্বলে থাকার জন্য। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে হাইড্রোজেন গ্যাস জ্বালিয়ে টিকে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। যার হাতি সে পালে, সে বোঝে। কিন্তু আমাদের মতো কীটাণুকীট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এদিকে আমি যাচ্ছি না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আর এর আগে, সূর্যের আগে আমি যে আয়াতটা বলেছি, তর্জমাটা বলেছি, মহাশূন্যের এই স্তরে আমি এমন এমন ছাকুনি লাগাই দিয়েছি। ছাকনি চিনেন? চালনি, 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 আপনারা কি বলেন? চালন, চালন। এই চালনটার একটা নাম হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, এটার কাজ হলো ওই যে হাইড্রোজেন গ্যাসে জ্বলে, যেখানে আগুন লাগে আগুনে জ্বলে, আগুনের উত্তাপে সেখানে বাস্ট হয়, বিস্ফোরণ হয়,
ঘরে আগুন লাগলে ঠুসঠাস ফুসফাস হয় না বোধ হয়? আল্লাহু আকবার। সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস জ্বলে, আর এই সূর্যে জ্বলার সময় সেখানে ঠুসঠাস বিস্ফোরণ বিস্ফোরণ বিস্ফোরণ। এই হাইড্রোজেন গ্যাসের বড় বড় পিণ্ড পৃথিবীর দিকে পড়ে, আর বিজ্ঞানীরা বলছে এর একটা পিণ্ড যদি পৃথিবীতে পড়ে তাহলে পুরা পৃথিবী জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে যাবে। যার জন্যে এই পিণ্ডটা যখন নিচের দিকে, গ্যাসের গোলাটা সূর্যের ওখান থেকে বিস্ফোরিত হয়ে যখন পৃথিবীর দিকে এগিয়ে আসে, তখন মহাকাশের গ্রিন হাউস এফেক্ট ওই চালনি ওইটাকে বাধা দেয়, বাধা দিয়ে এটাকে চালনি দিয়ে চালার পরে যে হাইড্রোজেন গ্যাসগুলো আসে, হাইড্রোজেন গ্যাস কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। সেদিন জাপানের রাজধানী টোকিও থেকে 400 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে হিরোশিমা নাগাসাকি, যেটা আপনারা জানেন দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা যেখানে বোমা ফেলেছিল, হিরোশিমা নাগাসাকি। একবার আমি জায়গায় গেছি, অন দ্য স্পট। জাপানিরা বর্তমান পৃথিবীর মধ্যে তথ্য প্রযুক্তিতে সবচাইতে শেয়ানা না সাড়ে শেয়ানা? কি দুনিয়ার গাড়ির বাজার তাদের হাতে, প্রযুক্তির বাজার তাদের হাতে, মেশিনারিজের বাজার জাপানের হাতে, ঠিক কিনা বলেন? জাপানের লোহা এক তোলাও নাই, লোহার কোন খনিও নাই, নামগন্ধ নাই। জাপানে কোনো গ্যাস নাই, কোনো জ্বালানিও নাই। তারা লোহা আনে ভারতের টাটা কোম্পানি থেকে 40%, আর 60% আনে আমেরিকা, ব্রিটেন, পশ্চিমী দুনিয়া থেকে। আর তারা গ্যাস আনে মধ্যপ্রাচ্য থেকে, তেল আনে মধ্যপ্রাচ্য থেকে। এই এক দেশ থেকে তেল, এক দেশ থেকে গ্যাস, অন্য দেশ থেকে লোহা, এইটা এনে এনে তারা এই তেল গ্যাস দিয়ে লোহাকে পোড়ার পরে নরম করে। 2200 ডিগ্রিতে কিন্তু লোহা গলে, মনে রাখবেন। 2200 ডিগ্রিতে লোহা গলে পানি হয়ে যায়, আর 30 কোটি ডিগ্রিতে কি গলে? সেরেছে। বর্তমান পৃথিবীর পুরা গাড়ির বাজার জাপানের দখলে। কি পুরা গাড়ির বাজার জাপানের দখলে, প্রযুক্তির বাজার জাপানের দখলে, আবিষ্কার মেশিনারির বাজার জাপানের দখলে, ঠিক কিনা বলেন? বিদেশ থেকে লোহা এনে, বিদেশ থেকে গ্যাস এনে নিজেদের মাথা খাটিয়ে তারা এটাকে লোহাকে গলিয়ে কোনোটা বেয়ারিং বানিয়েছে, কোনোটা নজেল বানিয়েছে, কোনোটা ক্রাঙ্কশিট বানিয়েছে। লোহা 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 ছাড়া দুনিয়ার কোনো কিছু করা যায় না। 1500 বছর আগে আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে একটা সূরা আছে, আল হাদিদ, দি আয়রন। আজকের বিজ্ঞানীরা এখানে এসে আবির্ভূত হয়ে গেছে। বাবারে বাবা, 1500 বছর আগে ইসলামের কোরআনে দি আয়রন, ওয়ানজালনাল হাদিদ ফিহে বাসন শাদীদ। আমি এই লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে তোমাদের অনেক শক্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। আজকে মহাকাশযান তৈরি করতে লোহা লাগে, রকেটের স্পেস তৈরি করতে লোহা লাগে, উড়োজাহাজ জঙ্গি বিমান তৈরি করতে লোহা লাগে না? ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান, কামান, গুলি, বন্দুক, কার্তুজ, আপনার দাও, কুড়াল, খন্তা, কোদাল, এখান থেকে শুরু করে গড়কে, বিল্ডিংকে মজবুত করার জন্যে কেউ বাঁশও দিছে, কিন্তু কিছুদিন আগে বাঁশ। সব সম্ভবের দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? তাইলে এই লোহা, এটা দালান তৈরি করতেও লাগে, ঘর বানাইতে লাগে না, ওভারব্রিজ করতে, রেল লাইন করতে, স্টিমার, লঞ্চ, জাহাজ, বোট, স্পিড বোট, লোহা ছাড়া কোনটা হয়? কি ফিহে বাসন শাদীদ। বিজ্ঞানীরা আজকে আয়রন, লোহার উপরে গবেষণা করে বলছে, সেই মহাবিজ্ঞানী তিনি। আর ওয়ালান্না লাহুল হাদিদা, আল্লাহর আরেক নবী, নাম কি? দাউদ। তাকে আমি
তার হাতের মধ্যে এমন একটা মুজিজা আমি দিয়েছিলাম, এত শক্ত লোহা, দাউদ আলাইহিস সালাম হাতে যখন নিতেন এটা পিঠার কাই হয়ে যেত, পিঠার কাই। দাউদের হাত লাগলেই লোহা পিঠার কাই। দাউদ এটাকে টিপে টিপে চিপে চিপে, কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা ছুরি, কোনোটা কুড়াল, কোনোটা তলোয়ার। এটা ছিল তার স্পেশাল মুজিজা। এরপরে আসুন, এই দিকে যদি আমি বেশি কথা বলতে যাই, ওই দিকে দরকারি কথা বলা হবে না, যার জন্য এটা এখানে ছেড়ে দেওয়ার আগে আবার হাইড্রোজেন গ্যাসে ফিরে আসেন। সূর্য থেকে প্রতি সেকেন্ডে বাম 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 হাইড্রোজেন গ্যাস পৃথিবীর দিকে আসতে থাকে। আর গ্রিন হাউস এফেক্ট, এই সালনিটার দায়িত্ব হলো ওই বিস্ফোরিত গ্যাসগুলো যখন গ্রিন হাউস এফেক্টের আওতায় আসে, এই এফেক্ট ছেলে 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 অক্সিজেন গুলাকে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়, বিষাক্ত হাইড্রোজেন গুলাকে বাতাসে নষ্ট করে জ্বালিয়ে দেয়, যেন পৃথিবীতে পড়তে না পারে। জাপানিরা হিরোশিমা নাগাসাকিতে 50 ফিট মাটি, যেখানে বোমা ফেলেছে আর কি, 50 ফিট মাটি কেটে কেটে খুদে এখান থেকে নিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছে। আরেক জায়গাতে ভালো মাটি এনে এটা ভরাট করেছে। ভরাট করার 1 বছর পরে দেখা গেছে এইটা আবার হাইড্রোজেন হয়ে গেছে। কোনো কাজে লাগানো যাচ্ছে না। হাইড্রোজেন গ্যাসের কি অ্যাকশন! এরপরে আসুন, এটার নিচে আরেকটা স্তর আছে, যেটাকে বিজ্ঞানীরা স্বীকার করেছে, ওজোন স্তর। ওজোন স্তর, ওজোন স্তরের দায়িত্ব হলো সূর্য থেকে যে বিস্ফোরণগুলো আসে, সূর্যের মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই প্রয়োজনীয় গ্যাসগুলো যখন এই দিকে আসে, তখন ওজোন স্তরে আসলে মানুষ এবং জীবজন্তুর নিঃশ্বাসের জন্য যেটা দরকার, এখানে চাল দিয়ে এটাকে ছেলে এগুলাকে দুনিয়ার দিকে পাঠিয়ে দেয়। আর যেগুলো এদের জন্য ক্ষতিকর, প্রাণী জগতের জন্য, এগুলাকে আমার উপরের দিকে এত জোরে থ্রো করে যেগুলা মহাসাগরের মাঝখানে গিয়ে পড়ে বিলীন হয়ে যায়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই মহাশূন্য, এইদিকে আমার আর যাওয়ার আজকের মতো সময় নেই। আসুন আমরা আবার কোরআনে ফিরে আসি। ১৫০০ বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। বিদায় হজ্জের ভাষণ আল্লাহ নবী যখন দিয়েছিলেন, কোরআন নাজিল যখন শেষ হয়ে গিয়েছিল, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজ্জের ভাষণে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে আল্লাহ নবী, মানুষের নবী, সরওয়ারে দো আলম, আকায়ে দো জাহাঁ, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাসূলুর রাব্বিল, আকায়ে নামদার, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, মদিনার তাজদার, ইহা এবং পরকালের কর্ণধার। নবী সেদিন মানবাধিকারের যে মহাসনদ বিদায় হজ্জের ভাষণে দুনিয়ার মানুষের কাছে বিদায় নিয়ে যাওয়ার আগে পেশ করেছেন, সেখানে আল্লাহ নবী যে ভাষণ দিয়েছেন, সেখানে সাহাবার সংখ্যা ছিল আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, বালাজুরির বর্ণনা অনুযায়ী 1,40,000। তারা সবাই কোরআনের হাফেজ ছিলেন। সাহাবায়ে কেরাম একবার দুইবার শুনলেই মুখস্থ হয়ে যেত। কারণ কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা মুদাচ্ছিরের মধ্যে আল্লাহ পাক বলছেন, এই কোরআন এমন কোরআন, যদি কেউ মুখস্থ করতে চায়, কোরআন মুখস্থ করা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, বাংলাদেশে উত্তরবঙ্গে একটা ছেলে 70 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। 70 দিনে। এরপরে আল্লাহ বলছেন, ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা মুখস্থ করতে চায় তাদের জন্য মুখস্থ করা সহজ করে দিয়েছি।
যারা একবার মুখস্থ করেছে মরণ পর্যন্ত স্মরণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। কোরআন যেই বয়সে 4-5 বছর বয়সে সূরা ফাতিহা শিখেছেন, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা। এখন আপনার বয়স 80 বছর। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা, মনে আছে না ভুলে গেছেন? তাহলে আপনার এই কম্পিউটারে প্রথম আপনি সূরা ফাতিহা এটাকে রেকর্ড করেছেন। এই কম্পিউটারে রেকর্ড করার পরে এই সূরা ফাতিহার উপর দিয়ে আরো কত রেকর্ডিং করেছেন, কত আলিফ বা তা সা এ বি সি ডি ক খ, এগুলো এখানে রেকর্ড করেছেন, ঠিক কিনা বলেন? আর মানুষের তৈরি যে ক্যাসেট রেকর্ডার, সেখানে নিয়ম হলো একটা ফিতার উপরে একটা জিনিস রেকর্ড করার পরে ওর উপরে যদি আরেকটা রেকর্ড করে তাহলে আগেরটা মুছে যায়। কি আগেরটা মুছে যায়। কিন্তু 4-5 বছর আগে বয়সের সময় আপনি যেই এখানে এই কম্পিউটারে আপনি যে সূরা ফাতিহা রেকর্ড করেছেন সেটা এখনো আছে। সূরা ফাতিহার উপরে আলিফ বা তা সা এটা রেকর্ড করেছেন, সেগুলা বোধহয় এখানে নাই, আছে? এর উপরে আবার এই বিসিডি রেকর্ড করেছেন, সেগুলো আছে। এর উপরে পরে পরে আবার আপনি এই প্রাইমারি শেষ পরীক্ষা 5ম শ্রেণী পর্যন্ত যত লেখাপড়া এগুলো রেকর্ড করেছেন, এগুলো এখানে সার্ভ করা আছে। এরপরে এসএসসি এইচএসসি সেগুলো এখানে সার্ভ করা আছে, ঠিক কিনা বলেন? এরপরে আইএ বিএ এমএ ডক্টরেট মাস্টারের যত ডিগ্রি এগুলো রেকর্ডের উপরে রেকর্ড, রেকর্ডের উপরে রেকর্ড, রেকর্ডের উপরে রেকর্ড। কিন্তু প্রথম ক খ আলহামদ ওই যে প্রথম যেটা রেকর্ড করেছেন একটাও মুছে নাই। এই কম্পিউটার সবগুলাকে ধরে রেখেছে। মানুষের তৈরি কম্পিউটার। আজকে পৃথিবীর কম্পিউটার মেশিনের যেটা সবচেয়ে বড় বিগেস্ট কম্পিউটার সেট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক শহরের পূর্ব দিকে নাসা মহাশূন্য গবেষণা কেন্দ্রে মহাকাশকে এই কম্পিউটারের মাধ্যমে অবজারভেশন পর্যবেক্ষণ করা হয়, মেসেজ পাঠানো হয়, মেসেজ গ্রহণ করা হয়। সেই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 টন, মন না, 12.5 টন। সেই 12.5 টন ওজনের মানুষের তৈরি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় কম্পিউটার সেটটা প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে আল্লাহ পাক যে কম্পিউটার মেশিনটা সেটটা আল্লাহ এখানে ফিট করে দিয়েছেন, এটার ওজন মাত্র 1500 গ্রাম। আল্লাহর কসম 1.5 কেজি, 1.5 কেজি। আর এই কম্পিউটারটার ভিতরে যেই রগ টগ চ্যানেল যে জিনিসগুলো আছে শুধু এই কম্পিউটারের ভিতরে, এই মেসেজ পাঠাবার জন্য গ্রহণ করার জন্য এত কিছু চাপ, পুরা জীবনের চাপ, এগুলাকে ধারণ করার জন্য এখানে 2.5 লক্ষ টিস্যু আছে, রগ আছে। এই ব্রেইনের রগগুলাকে খুলে একটার সাথে একটা যদি আপনি জোড়া দেন তাহলে 12,500 মাইল লম্বা হয়। আর আপনার এই 1.5 কেজি ওজনের কম্পিউটারটা আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে 1.5 কেজি ওজনের আল্লাহ তৈরি আপনার মাথা, মগজ, দিমাগ, গিলু, এই কম্পিউটারটা প্রতি সেকেন্ডে 5,000 কোটি মেমোরি গ্রহণ করতে পারে, 5,000 কোটি মেমোরি প্রেরণ করতে পারে। ইস, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সে আল্লাহর কাছে আমরা কি আত্মসমর্পণ করতে রাজি আছি? যারা আসি যুগে যুগে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তারা আল্লাহর গোলাম, তারা খলিফাতুল্লাহি ফিল আরদ, ঠিক কিনা বলেন? এইবার আর একটু সামনে আসুন। কোরআনকে আপনি যদি আজকে টালি করতে যান, যাচাই বাছাই করতে যান, কোরআনের আগেও কিন্তু ওহির মাধ্যমে নবীদের কাছে আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন, ঠিক কিনা বলেন? ওয়া আতাইনা দাউদা জাবুরা, আল্লাহ পাক বলছেন দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব পাঠিয়েছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি,
ইউনানি, যার কাছে নাজিল করা হয়েছিল দাউদ নবী, আপনারা জানেন। সেই দাউদ আলাইহিস সালামের আমলে জাবুর কিতাব নাজিল হওয়ার জামানায় জাবুর কিতাবের একজন হাফেজ ছিল। এমন রেকর্ড দুনিয়াতে বোধহয় আছে। একজনও যদি থাকতো অন দা রেকর্ড, সেটা অন্তত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে লেখা থাকতো, ঠিক কিনা বলেন? তাহলে একজন হাফেজ ছিল না। আর তাওরাত হিব্রু ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন, হিব্রু ভাষায়, ইব্রানি হিব্রু। এখন তো নাই। যেই যুগে এই তাওরাত কিতাব নাজিল হয়েছিল, সেই যুগে বনি ইসরায়েলের সংখ্যা কিন্তু কম ছিল না। ময়দানে তো মিশর থেকে মায়ের খাইয়া 70,000 মায়ের খাইয়া বাইরেছে। আল্লাহ মেঘ দিয়া ছায়া দিছে, কি ওয়াজাল্লাল্লাহু আলাইকুমুল গামামা। এই যুগে তো ত্রাণ সংস্থা আছে, জাতিসংঘ আছে, এইটা আছে সেটা আছে, কেউ টিন দেয়, কেউ এটা দেয়, কেউ সেটা দেয়। সেই যুগে তো কিছুই ছিল না। ফেরাউন যখন বনি ইসরায়েল ইসলাম গ্রহণ করেছে, মুসার ইসলাম, এর প্রতিশোধ হিসাবে পাইকারি মায়ের শুরু করেছে। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরায়েলকে নিয়ে জর্ডান নদীর পশ্চিম দিকে ময়দানে তুয়া, সেখানে 70,000 উম্মত, তাদেরকে নিয়ে 40 বছর ছিলেন। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালুয়া। কি সাংঘাতিক কথা রে বাবা! তোদেরকে জানে বাঁচিয়ে রাখার জন্য আমি মেঘ দিয়ে ছায়া দিয়েছি, সূর্যের তাপে যেন তোরা পুড়ে না যাস। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালুয়া। আর তোদের রিজিক হিসাবে বেহেশত থেকে রেডিমেড বেহেশতের তৈরি রান্না করা খাওয়ার মান এবং সালুয়া, এটা আমি আল্লাহ 40 বছর পর্যন্ত তোদেরকে খাওয়াইছি। 70,000 রিফিউজি, তাদেরকে 40 বছর পর্যন্ত খাওয়াইছি কি? মান সালুয়া, বেহেশতের নেয়ামত।